আজকে আমি আপনাদেরকে ইউটিউবের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সেটিংস শেয়ার করব। হয়তোবা অনেকেই এই সেটিংসগুলো সম্পর্কে অবগত নন। আমি এজন্য ইউটিউবের অ্যাপে প্রবেশ করব মোবাইল থেকে। এরপরে আমরা লোগো আইকনে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন টাইম ওয়াচ। এই অপশনটিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন যে টোটাল ডেইলি কত ঘন্টা ইউটিউবে ভিডিও দেখছেন এবং আজকে কতটুকু দেখেছেন, এক সপ্তাহে কতটুকু ভিডিও আপনি দেখেছেন বা ইউটিউবে অবস্থান করছেন। এটি সম্পর্কে আপনাকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে। আমি ইউটিউবে ওয়াচ করেছি 1 ঘন্টা 30 মিনিট। এখানে আছে এই সপ্তাহে আমি দেখেছি এবং আজকের ভিডিও দেখেছি 57 মিনিট। এরপরে হচ্ছে 7 দিনে 10 ঘন্টা 31 মিনিট ইউটিউবে আমি ভিডিও দেখেছি। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট সেটিংস যেটি আপনি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক। আপনি যখন ভিডিও দেখতে থাকবেন বা টাইম বা ওয়াচ টাইমের দিকে খেয়াল রাখবেন না, তখন আপনি চাইলে এই রিমাইন্ডার সেটিংসটি অন করে রাখতে পারেন। এতে করে ইউটিউব থেকে অটোমেটিকলি আপনাকে জানিয়ে দেওয়া হবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি যে টাইমটি দিবেন সেই টাইমটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি যদি এই 2 ঘন্টা বা 3 ঘন্টা দিয়ে দিই, আমি 1 ঘন্টা দিলাম। 1 ঘন্টা সে ধরেন 1 ঘন্টা 20 মিনিট আমি দিলাম। এখন এখানে ডান ক্লিক করে দিব। ডান ক্লিক করে দিলে যেটা হবে যে আপনি এই ভিডিও 1 ঘন্টা 20 মিনিট দেখার পরে ইউটিউব আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনি কিন্তু এই 1 ঘন্টা 20 মিনিট ভিডিও দেখেছেন। এই রিমাইন্ডারটি পাওয়ার জন্য আপনি এটি সেটিংস করে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এবার নেক্সট সেটআপে যাব। নাম্বার 2, 2 নাম্বার অপশন হরহামেশাই অনেকেই ব্যবহার করে থাকতে পারেন বা ব্যবহার করেন। সেটি হচ্ছে আমরা মোবাইল ডেটা ইউজ করে থাকি অনেকেই। এই মোবাইল ডেটা ইউজ করার ফলে আমাদের ইউটিউব থেকে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেখলে যেটি হয় সেটি হচ্ছে যে আমাদের ডেটা অনেক পরিমাণে খরচ হয়। আমরা এখান থেকে আমরা একটু কিছু ডেটা আমি সেভ করে নিতে পারবো এই সেটিংসের মাধ্যমে। সেটি কিভাবে করবেন? আমরা লোগো সম্বলিত আইকনে ক্লিক করব, ডান পাশের উপরের এই সেটিংসে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। আমরা এই ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সের ভিতরে দেখেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক। আপনি এই যে কোয়ালিটি এই অপশনটি আছে, এই অপশনটির ভিতরে অটো রিকমেন্ডেশনে ক্লিকটি দেওয়া আছে। নিচে আছে হায়ার পিকচার কোয়ালিটি, এরপরে আছে নিচে ডাটা সেভার। আপনি যদি এই ডাটা সেভার দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে সময় ভিডিও অন করি, অনেক সময় ভিডিও দেখে থাকি, অডিও গান শুনি বা ভিডিও দেখি, সেটা ওয়াজ মাহফিল হতে পারে বা কোরআন তেলাওয়াত হতে পারে, অন্য কোনো ভিডিও যেগুলো আমাদেরকে দেখার প্রয়োজন হয় না এবং শুধু শুনলেই হয়। সেক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো চালিয়ে রাখলে আমাদের এই মোবাইল ডেটা থেকে হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও অন করলে বা প্লে হলে অনেক পরিমাণে বেশি ডেটা বা মেগা ইউজ হয়। এই মেগাকে বা ডেটা আপনি সেভ করার জন্য যদি ডেটা সেভার দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার ভিডিওর কোয়ালিটি একটু লো হয়ে যাবে, বাট আপনি সাউন্ড বা শব্দ সম্পূর্ণভাবেই শুনতে পারবেন। এতে করে আপনার মোবাইল ডেটা সেভ হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এবার 3 নাম্বার সেটিংসে যাব। নাম্বার 3, যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য ওই 3 নাম্বার অপশনটিও অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি একটি ভিডিওতে ইউটিউবে প্রবেশ করি, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের অনেক ভিডিও আছে যা অটোমেটিকলি আমাদেরকে রান করবে। আমরা দেখতে পাচ্ছি এভাবে স্ক্রল করলেই আমাদের ভিডিওগুলো এখান থেকে রান হয়ে যায় অটোমেটিকলি। এতে করে আমাদের মেগা অনেক খরচ হয় এবং বা ডাটা হিউজ পরিমাণে খরচ হয়। আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে সেটিংস করে রাখেন তাহলে আপনার এই ইউটিউবে প্রবেশ করলেও ভিডিওগুলো অটো প্লে হবে না। অটো প্লে না হওয়ার ফলে আপনার যেটি হবে সেটি হচ্ছে যে আপনার এই মোবাইল ডেটা অনেক অংশেই সেভ হবে। আমরা এই সেটিংসটি করার জন্য চলে যাব লোগো আইকনে, এরপরে সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পর আমরা এখান থেকে আমরা জেনারেলে প্রবেশ করব। জেনারেলে প্রবেশ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিড অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, এরপরে আছে নিচে অফ। আপনি যদি এই অফ অপশনটিতে চুজ করে
ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিও পরবর্তীতে যেগুলো দেখবেন এটি অটোমেটিকলি আর অন হবে না। আমরা যদি এখন কোনো ইউটিউবের ভিডিওতে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিও আর অটোমেটিকলি অন হবে না। এখানে দেখতে পাচ্ছেন কোনো ভিডিও অটোমেটিকলি অন হবে না। এক্ষেত্রে আপনার অনেকাংশে ডেটা সেভ হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা নেক্সট স্টেপে যাব, সেটি হচ্ছে নাম্বার 4। আমাদের অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল বাসাবাড়িতে অবস্থান থাকে। এক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের ছোট যে বাচ্চাগুলো আছে, কারণ নিচে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাদের অনেক পরিমাণে দেখা যাচ্ছে যে অনেকাংশে অ্যাডাল্ট ভিডিওগুলো ফিটে চলে আসে। সেক্ষেত্রে ইতস্তবোধ হয় আপনি এই অপশনটি যদি চালু করেন তাহলে আপনার এই ইউটিউবের বা সার্চ বারে আপনার এই জাতীয় ভিডিওগুলো আসবে না। আপনি এই সেটিংসটি যদি অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমরা ইউটিউবে আবারও প্রবেশ করব। এখান থেকে আমরা লোগো আইকনে ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা জেনারেলে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আমরা চলে আসব। দেখতে পাচ্ছেন এখানে রিস্ট্রিক্টেড মুড। আমরা যদি এই মুডটিকে অন করে রাখি তাহলে আমাদের নিউজ ফিডে বা সার্চ বারে আমাদের এই 100% সার্চ বারে আমাদের এইখানে এই জাতীয় ভিডিওগুলো শো করবে না। এখানে অটোমেটিকলি দিয়ে দিচ্ছে দিস হেল্প হাইড পটেনশিয়াল ম্যাসেড ভিডিও। এই ভিডিওগুলো আপনার এই নিউজ ফিডে বা ইউটিউব পেজে সরাসরি শো করবে না। আশা করি বুঝতে পারছেন। আমরা এবার নেক্সট স্টেপে চলে যাব, সেটআপ নাম্বার 5। আপনি যদি আপনার এই ডিভাইস থেকে বা আপনার হাতে থাকা মোবাইল থেকে যদি ইউটিউব সার্চ করেন বা ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখতে থাকেন, আপনি যদি চান যে এই ভিডিও অন্য কেউ মোবাইলটি নিয়ে বা মোবাইলটি দেখে হিস্টোরিতে খুঁজে পাবে না আমি যে ইতিপূর্বে কোন ভিডিও বা কি সার্চ করে দেখেছি, আপনি চাইলে সেটিও আপনি অফ করে রাখতে পারবেন। আর সেটি করার জন্য কি করতে হবে, আমরা চলে যাব লোগো আইকনের সম্মিলিত লোগো আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা পরের দিকে লক্ষ্য করব। উপরে লক্ষ্য করলে চ্যানেলের লোগো বা চ্যানেলের নামের নিচে একটি টার্ন অফ এনকোডিং এখানে আছে। আপনারা এটাকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার হিস্টোরি আর এখান থেকে দেখাচ্ছে না। হিস্টোরি এখন যদি আপনি এখানে সার্চ করেন কোনো কিছু, সেই রিলেটেড ভিডিওগুলো আপনার এখান থেকে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। যদি এরপর আবারও আপনি আপনার চ্যানেলে লগ ইন হতে চান, সেক্ষেত্রে এই নিচের ইউ আইকন বা লোগো আইকনে আবারও ক্লিক করবেন। তখন এখান থেকে টার্ন অফ এনকোড দিয়ে দিলে আপনার এটি আবারও আপনার চ্যানেল লগ ইন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই 5টি সেটিংস অন করে রাখলে আপনার অনেকাংশে কাজ বা উপকৃত হতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং এই ভিডিওটি যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো করে আমাদের পাশে যুক্ত থাকবেন। আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।